বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে একটু সকালে বেরোলাম গাড়িটা নিয়ে। মোদ্দা কথা, আজকে মাথায় নিয়ে বেরিয়েছি যে আজকে রাইডটা হবে যে নো স্টপিং নো ডেস্টিনেশন। মানে আমি কোথাও দাঁড়াবো না, আর কোথাও কোনো পার্টিকুলার কোনো ঠিকানা আমি নিয়ে যাব না। জাস্ট বেরিয়ে পড়লাম, দু চোখ যেদিকে যায় সেদিকে আর কি, বাংলা কথায়। তো মানে অনেক দিন বেরোনো হচ্ছিল না, তাই আর কি একটু হ্যাংওভার কাটাবার জন্য একটু বেরোলাম। তো আজকে একটা মিস হয়ে গেছে, কি আমি আজকে আমার গিয়ার্সগুলো পরতে পারিনি, কারণ গতকাল আমি ওগুলোকে ওয়াশে দিয়ে দিয়েছিলাম, তো ওগুলো এখনও শুকায়নি, সেই কারণে প্রবলেম। তো যাওয়া যাচ্ছে এখন ধীরে সুস্থে। আমি এখন খড়দা স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো এখন যা হাল, তো জ্যাম লেগে গেছে স্বাভাবিক। এখন যা মনে হয় গেটটা খুলেছে, সেই কারণে এখন জাম। তো ধীরে সুস্থে যাওয়া যাক। সাইডে গাড়ি, পাশে গাড়ি, মাঝখানে আমি। ব্যাস, আস্তে আস্তে ক্লাচ ছেড়েছে। তো বন্ধুরা, দেখা যাক কোথায় যাওয়া যায়। বাট সিরিয়াসলি বলছি, মাথা কোনো এখন অব্দি প্ল্যান নেই। জাস্ট আমি বেরিয়ে পড়েছি, দেখি কোথায় যাই। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। সেই 17 সেপ্টেম্বর তোমাদের সঙ্গে আমি এসেছিলাম আর কি, আমার সেই অফিসের ভিডিওটা নিয়ে। বাট তারপরে অনেকটা মাঝখানে স্পেস চলে গেছে, যে আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারিনি। তো তার জন্য সরি, দয়া করে আমাকে মাফ করবেন। তো সেই কারণে আজকে একটু এলাম। তো আমি এখন রেল গেট ক্রসিং করছি। তো জ্যামটাকে একটু নিয়ে কভার করতে পারলে বাসে আর কি চেষ্টা করছি জ্যামটাকে এড়াবার। দেখো, একটু ফাঁকা রাস্তা পেয়েছি, তাই ঢুকে পড়লাম। তো শীতের সকাল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, একটা হালকা জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি। তো চলো দেখি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সাইবন রোডের দিকে। তো কী মন চাইলো ওই দিকটাই এলাম, ঘুরে ফিরে বেড়াবো। তো দেখতেই পাচ্ছ স্কুল কলেজ খুলেছে, তো স্কুলের গাড়ি যাচ্ছে সামনে আমার একটা। একদিকে ভালো, করোনার পর করোনার হ্যাংওভারটা কাটিয়ে তো স্কুল কলেজ খুললে একটা ছেলেমেয়েরা একটা প্রেশারাইজ ব্যাপার থাকবে, তাদের মধ্যে পড়াশোনার একটা চাপ থাকবে। তো আমরা এগিয়ে চলেছি এখন। আসলে কি জানো তো, মানে গ্রাম পরিসরটা ঘুরতে আমার খুব সুন্দর লাগে। সকালবেলা সিদ্ধ বাতাস, সিদ্ধ না সরি স্নিগ্ধ বাতাস, আর পাখির ভালো লাগে। আসলে আমার বাড়িটা ঠিক শহরে একদম মিডল পয়েন্টে। তো ওখানে ঘুম থেকে উঠেই সেই গাড়ির আওয়াজ, যেহেতু মেন রোড আমার পাশেই আছে আমার বাড়ি, তো সেই গাড়ির পিপি পিপিটা পিপি শুনতে শুনতে আমি মানে পাগলা হয়ে গেছি। তো একটু পাগলামোটা কাটাবার জন্য আর কি এই সাইডে একটু আসা। এই জায়গাগুলো আমার খুব ভালো লাগে ঘুরতে। রাস্তাটাও খুব দুর্দান্ত, এখন দেখছি অবস্থা খুব ভালো হয়েছে। না এই রাস্তার অবস্থা আগে ভালো ছিল না যথারীতি, তো এখন দেখছি একটু রাস্তার কন্ডিশনটাও বেশ ভালোই হয়েছে। তো এখান থেকে আমরা এখন ডান দিক নেব, একটু নারায়ণপুরের দিকে রাস্তা এটা। নারায়ণপুর দিয়ে এখন আমরা যাচ্ছি। নারায়ণপুর রাস্তাটা এখন নিলাম, নারায়ণপুর এখন পৌঁছানি, যদিও নারায়ণপুরের দিকে যাচ্ছি আমরা। নারায়ণপুরের জন্য যাওয়ার জন্য বেশ ভালোই শর্টকাটটা আছে। তো চলো দেখি আগে একটুখানি। তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা এত শান্তশিষ্ট নিরিবিলি, এটাই আমার বেশ একটু ভালো লাগে। তো বন্ধুরা, জাস্ট একটা কথা বলবো, এখানে জাস্ট অসাম জায়গাটা, জাস্ট অসাম। মানে দুর্দান্ত প্রকৃতি ফিলিং যদি পেতে চাও, এইটা একটু ঘুরে আসতে পারো। ফ্রি রাইডের জন্য বেশ মন ভালো করার মতো একটা জায়গা। সত্যিই খুব ভালো লাগছে এখানে এসে, একবার ট্রাই করে দেখতে পারো।
বন্ধুরা, আমি মোটামুটি নারায়ণপুরের কাছাকাছি চলে এসেছি। যে রাস্তা থেকে ঢুকলাম ওখান থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার, একটু বেশি হতে পারে, তার মধ্যেই পড়ে নারায়ণপুর ব্রিজটা পড়বে। আই থিঙ্ক এখান থেকে সোনাই নদী দেখতে পাবো আমি। সামনে মনে হয় ব্রিজ আছে, হ্যাঁ ব্রিজ আছে সামনে, মনে পড়লো। তো মাঝে থাকাটা চাইবো সোনাই নদীটা। তো এটা আই থিঙ্ক কোনো একটা বাজার, আর এই সেই ব্রিজ, আর এই সেই নদী, সোনাই নদী। এটা হচ্ছে সোনাই নদী বন্ধুরা। এখানে জোয়ার ভাটা হয় না, তো সেই কারণে নদীটা এরকম খালের মতো আজকে পরিণত হয়েছে, যেহেতু ওর জল স্থির। তো সোনাই নদীকে ফেলে আমরা এখন ডান দিক নিলাম। একদম নারায়ণপুর রাস্তা ধরে যেতে গেলেই একদম নারায়ণপুর পড়ে যাবে। ওখানে বাজি তৈরি হয় একরকম, মানে কালী পুজোর সময় আমরা বাজি আনতে যাই আর কি। চলো। তো বন্ধুরা, আমি এখন সোনাই নদীর ধার ঘেঁষেই যাচ্ছি। আমার ডান দিকে সোনাই নদী, যদি দেখতে পাও তো ভালো, জানি না ক্যামেরা আসছে কি না আমার। আর হ্যাঁ, ভালো কথা, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করলাম, জানি না ফুটেজটা কেমন আসছে, সেটা পরেই বুঝতে পারবো। বাই দ্য ওয়ে, এই জায়গাটাই আমার খুব ভালো লাগে, এরকমই পরিবেশ একটা। চারদিকে দেখতে পাচ্ছ তোমরা গাছপালা, কোনো জঙ্গল হালকা হালকা, মাঝখান থেকে সরু রাস্তা, আর আমার পবনপুত্র আমি। একটু নির্জন নিরিবিলি জায়গা বেশ আমার খুব ভালো লাগে, এই জন্যই এই দিকটা একটু আসা। বাট আজকে সকালে যেরকম তোমাকে বলেছিলাম যে আমি আজকে নো স্টপিং আর নো ডেস্টিনেশন, মানে আমি কোথাও দাঁড়াবো না আর কোথাও কোনো জায়গা নির্দিষ্ট চয়েস করে যাব না, তো সেটাই করেছি। আমি দাঁড়াইনি কোথাও, আর কোনো ডেস্টিনেশন যাচ্ছি না, জাস্ট গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো এদিক ওদিক সেদিক। এই তোমরা দেখতে পাচ্ছ আপনি, জানি না, এই দেখো সোনাই নদী, হয়তো সামনে দেখতে পাচ্ছ তোমরা হয়তো। আমি একদম সোনাই নদীর ধার ঘেঁষেই যাচ্ছি। বাহ 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 বাহ, লাদাখে চলে এসেছি। জাস্ট একটুখানির জন্য মনে হলো লাদাখে এসে গেছি, অফরোডিং করে নিলাম মাঝখানে। তো দেখা যাক কোন দিকে রাস্তাটা বেরোয়। তো আমরা যেতেই থাকছি, রাস্তা শেষ হচ্ছে না। পাহাড়ে বাহ বাহ, এরকম জায়গায় চেয়েছিলাম। বাহ, বাঁশ গাছ, কলা গাছ, কত রকম গাছরা ভর্তি, মাঝখান থেকে আমি, আমার পবনপুত্র, হুম 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 সাউন্ড। বাস আর কি চাই উইকেন্ডে, একটা গ্রাম্য পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে যেতে আমার হেভি লাগে। তো বন্ধুরা, আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে সাইবন রোডটা যাবে কোন দিক দিয়ে, বা সাইবন রোড মানে সাইবনের যে মন্দিরটা আর কি। তো ভদ্রলোক আমাকে এই ঠিকানা দিলেন, বললেন যে এই রাস্তা ধরে সিধে যেতে, এবং একটি মাঠ পড়বে, মাঠেতেই ওদের ক্লাব আছে এবং ওখানেই মন্দির আছে।
তো যথারীতি আমি ওই ভদ্রলোকের কথা মেনে আমি এগিয়ে চলছি এখন এই রাস্তা ধরেই। কোথায় মাঠ আমি জানি না, যথারীতি উনি বললেন যে 800 থেকে 900 মিটার বা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি বললো যে মন্দিরটা পড়বে। দেখা যাক। তো জায়গাটা বেশ ভালোই লাগছে, মোটামুটি সুন্দর জায়গা, একটা মনোরম পরিবেশ। মানে ভাবতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় এসে আজকে চলে আসবো। যেহেতু আমি জায়গাগুলো সেরকম চিনি না, তো একটু লোকজনকে জিজ্ঞাসা করে যেতে হচ্ছে আমাকে। তো মাঠ তো আমি এখনো খুঁজে পাচ্ছি না। তো উনি বলেছেন যে 1 কিলোমিটার মধ্যে এখন 1 কিলোমিটার কভার আপ হয়নি আশা করি। তো ক্লাবও দেখতে হবে, সাথে মাঠের উপরে ক্লাব আছে বলেছেন উনি আমাকে। তো যাচ্ছি পিপ পিপ করতে করতে, গাড়ির হর্ন দিতে হবে। তো মোড়গুলো একদম ব্লাইন্ড স্পট আছে। এই যে ক্লাব সামনে দেখতে পাচ্ছি, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না জানি না, আমি তো দেখতে পাচ্ছি যে সামনে ক্লাব, এই যে সাইবন ক্লাব। তো মাঠ ঠিকই বলেছে, সামনে মন্দির, ঠিক একদম পারফেক্ট উনি বলেছেন আমাকে, বুঝতে কোনো অসুবিধাই হয়নি। আর ছোটো মন্দির থেকে ডান দিক, না বাদিক, বাদিক, হ্যাঁ বাদিক, এই সামনে মন্দির, নন্দদুলাল মন্দির, এক কথায় ছোটো ঠাকুর। আমাদের খর্দায় মেজো ঠাকুর আছে আর শ্রীরামপুরে বড় ঠাকুর, এনাকে ছোটো ঠাকুর বলা হয়, এনার নাম নন্দদুলাল। বাট আমার ব্যাড লাক যে সকাল সকাল আসলাম, বাট মন্দির খোলা নেই। সামনে দেখতে পাচ্ছ বড় বড় তালা ঝুলছে মন্দিরের মধ্যে, সো প্রবেশ নিষেধ। এখানে দাঁড়িয়ে থাকা দুই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে মেন রোড যাবো কী করে। তো ওনারা আমাকে এই অফ রোডিং রাস্তা ঢুকিয়ে দিলেন, যে এই মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে যান, আপনি মেন রোড পেয়ে যাবেন, এবং মেন রোডে উঠে আপনি আবার বাঁ দিক নেবেন, বাঁ দিক নিয়ে সোনাই নদী ক্রস করবেন, আবার সোনাই নদীর ব্রিজ পড়বে। উনি বললেন যে ওনার কথা অনুযায়ী যা শুনলাম, সোনাই নদীর ব্রিজ ক্রস করার পর আবার বাঁ দিক নিলেই আমার সাইবন মেন রোড, দেন আমি চিনি ওখান থেকে। তো আমার খালি এখন যেতে হবে বাদিক বাদিক দুবার। তো আশা করি এটাই মেন রোড। তো এখান থেকে বাদিক নিলাম আমি। তো বাদিক নেওয়ার পর এবারে খুঁজতে হবে আমাকে ব্রিজ, এখান থেকে সোনাই নদী ক্রস করার জন্য ব্রিজ, ব্রিজের থেকে এগিয়ে আবার বাদিক নিতে হবে, আর একটা বাদিক পড়বে। তোমরাও একটু এসো, উইকেন্ডে এসে ঘুরে যেও, যে আমার ব্লগটা দেখবে যারা, এসে ঘুরে যেও, দেখবে খুব সুন্দর জায়গা। সকাল সকাল যদি মন্দির দর্শন হয়ে তো আরও ভালো লাগতো, বাট আমার ব্যাড লাক, মন্দির বন্ধ। তো ঠাকুর তো দর্শন করতে পারলাম না, মন্দিরটাই জাস্ট দেখলাম বাইরে থেকে। বলতে বলতে আমার সোনাই নদীর পাশে, সামনে ব্রিজ, আহারে কুকুরটার পায়ে ব্যথা লেগেছে মনে হয়, খোঁড়াচ্ছে। মায়া লাগে এই সমস্ত প্রাণীদের দেখে, অবলার প্রাণী। যাই হোক, আমরা এখন ব্রিজের উপর দাঁড়াচ্ছি একটুখানি। এই সেই সোনাই নদী, যা তোমাদের আগেও দেখালাম, খালে পরিণত হয়েছে। পুরো কালো জল দেখতে পাচ্ছ, রীতিমতো পুরো পলিউশন ভর্তি জলের মধ্যে। ভালো আসলে কেন হবে না কেন, কারণ বললাম একটা কথা, যে জোয়ার ভাটা খেলে না, জল স্থির। আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে মনে হয় যে কারখানা থেকে নোংরা জল একদম ডাইরেক্ট নদীতেই পড়ছে। তো বুঝতেই পারছো কেন পলিউশন হয়েছে আর কি। তো বন্ধুরা, আমি এখন আমার চিরাচরিত রাস্তা সাইবন রোড, সেখানে আমি এখন এসে উপস্থিত হয়েছি। তো এই রাস্তায় চিনতে আমার কোনো প্রবলেম হবে না, কারণ আমি এই রাস্তাতে অনেকবার যাওয়া আসা করেছি। আমার আগের ব্লগ যে বত্তির বিল, আমি এই রাস্তা ধরেই গেছিলাম। তো যথারীতি রাস্তাটা ভালো রাস্তা, এবং গাড়ি চালাতেও বেশ মজা, চওড়া রোড। আপাতত আমার গাড়ি 70 কাছাকাছি ছুটছে, 70 মতো স্পিড আছে আমার গাড়িতে। সামনে কাকুরা দাঁড়িয়ে চেকিং করছে, বাট কাকু আমার কাছে তুমি কিছু পাবে না, আমার সব পেপারস ওকে, আমার নথি, আমার পবনপুত্রের নথি সব ওকে। কাকুদের কাজ করুক, আমি আমার পথ এগিয়ে চলি। এই সেই সামনের রোডটা যেখান থেকে আমি আগে যাওয়ার সময় গেছিলাম, আর এখন আমি সোজা এলাম, মানে পুরো আমি পুরো দিনটা ঘুরে এলাম ওই দিকটা পুরো। তো সামনে আমার এখন হাতি যাচ্ছে। তো হাতি মানে বুঝতেই পারছো কে যাচ্ছে সামনে, তোরা বুঝতেই পারছো। আমি কোনো হাতি বললাম, মানে এগুলো নড়াচড়া করতে 1 ঘন্টা। আর যদি ঠিকমতো টাইমিং অনুযায়ী ব্রেক না করতে পারি, তো আমি ওই হাতির তলায় চলে যাব।
পাশ থেকে ছোটো হাতি যাচ্ছে, আবার গেল। তো আমরা হাতির পিছন পিছন যাবো আস্তে আস্তে। আমি হাতির কাছে একদম মশা বলতে পারো। তো একটা মশার উপর যদি হাতিরা উঠকে যায় তো কী হতে পারে ধারণা আছে আমার। তো সাবধানী বারাত কর চলনা পড়েগা। বাট আমি ওভারটেক করার চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ সাইড থেকে গাড়ি আসছে আর এটা ওয়ান ওয়ে রোড। সো একটা যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো কোনো চাপ নেই, আস্তে আস্তে চলো। আমি সামনেই ঢুকে যাব। ডান দিক ঘেঁষে একটা রাস্তা আছে যেটা পাতুলিয়া রোডের দিকে যাচ্ছে, তো আমি ওই দিকে ঢুকে যাব। ব্যাস এই হাতিটা যেন ওইদিকে না ঢোকে, একটুখানি প্রেরণা আর কি। তো আমার জায়গা চলে এসছে, আমি এইখান দিয়ে এই দিক দিয়ে ডান দিকে নেব। তো যাক, বাসা গেল। তো একটু ফাঁকা রাস্তা পেলাম, যাওয়া যাক। তো বন্ধুরা, এই রাস্তাটা একদম সোজা যাচ্ছে পাতুলিয়া, যেটা কল্যাণী রোড পড়বে। কল্যাণী রোড ক্রস করলে একদম পাতুলিয়া, সেখান থেকে রওড়া পর আমার বাড়ি। সোজা সাপটা, আর কোনো টেনশন নেই, ফ্রি মোডে রাইড করো। তো প্রায় 9:30 10টা বাজতে যাচ্ছে, আর আমি বাড়ির দিকে এখন যাচ্ছি। যাওয়া যাক। তো বন্ধুরা, যথারীতি আমি এখন পাতুলিয়াতে ঢুকে পড়েছি। তো এটা আমার সামনে আপাতত পাতুলিয়া বটতলা। তো ক্যামেরায় আসছে নয়, পাতুলিয়া বটতলা এটা। তো পাতুলিয়া ক্রস করে আমি এখন বন্দিপুর থেকে যাচ্ছি। বন্দিপুর থেকে একদম বড়বাজার হয়ে আমার বাড়ির দিকে চলে যাব। তো স্কুল যাওয়া ছাত্রছাত্রীদের দেখে আমার পুরোনো কথা মনে পড়ছে, যখন আমরাও যেতাম স্কুল লাইফেতে। এমনভাবে গ্যাং পুরো একটা যেতাম আমরা স্কুলে। পুরোনো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল কিছুটা। যাই হোক, সারা জীবন কারো সব কিছু থেকে না, তো যা আছে তাই নিয়ে চলতে হয়। এখন জব লাইফ। তো আমি আপাতত এখানে চলে এসেছি বন্দিপুর, বেশি দূর না পাতুলিয়া থেকে বন্দিপুর। তো এটা হচ্ছে বন্দিপুর এলাকা। তো যথারীতি আমি এখন বড়বাজারে। তো আজকে মোটামুটি জাম লাগছে বড়বাজার এরিয়াটা, বাট আজকে রবিবার, তো জাম থাকার কথা ছিল না। বাট তবুও বেটার আছে, কারণ সোম থেকে শনি উইকলি ডেজে অফিস টাইমেতে এই রাস্তা ক্রস করা মানে মাথা ব্যথা হয়ে যায়, বিশেষ করে বিকেলবেলা টাইমটা, কারণ এটা একটা মার্কেট প্লেস এরিয়া। তো যথারীতি এখানে বিভিন্ন রকম দোকান আছে, আর সেই কারণে বিকেলবেলার দিকে এখানে প্রচণ্ড ভিড়ভাড়টা হয় আর কি। তো যাই হোক, কন্ডিশন মোটামুটি এখন ভালোই আছে। উইকলি ডেজ হলে আর কি একটু প্রবলেম ফেস করতে হতো, কারণ অফিস টাইমে আর একটু প্রবলেম হতো। রবিবার বলে একটু ফাঁকা তাও একটু পাচ্ছি আমি। দেখতেই পাচ্ছ পরপর সব গাড়ি, সামনে আমার গাড়ি, পেছনে গাড়ি, সাইডে গাড়ি, রিক্সা, টোটো। তো লেভেল ক্রসিংও ফেলা। আমি আপাতত খড়দা স্টেশনে এসে ঢুকলাম। তো লেভেল ক্রসিং বন্ধ বলে গাড়িও জ্যাম লেগে গেছে। একটা সাইড নিয়ে আমি দাঁড়িয়ে পড়ছি, ওয়েট করছি লেভেল ক্রসিং খোলার জন্য। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো লেভেল ক্রসিংয়ের ওপারেই আমার বাড়ি যথারীতি। তো আপাতত এই সাইডে একটা লাগিয়ে দিয়ে আমি গাড়িটাকে ওয়েট করছি, লেভেল ক্রসিং খুললে পৌঁছে যাবো আর কি। তো আমিও ওয়েট করছি, তোমরা আমার জন্য ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। তো ততক্ষণে টাটা, আবার দেখা হবে।